বন্যা কবলিত এলাকায় ৮ থেকে ১০ জন তরুণ তরুণী সেলফি তোলা আর ভিডিও করায় ব্যস্ত। কিন্তু ভিডিও দেখে মনে হচ্ছে বন্যার্তদের সাহায্যের নয়, বন্যা টুরি যেন তাদের প্রধান উদ্দেশ্য। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভিডিওটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এমন কর্মকাণ্ডে নেটিজেনদের ট্রোলের শিকার হচ্ছেন এই তরুণ তরুণীরা। ফেসবুকে ভিডিওটি দেখে হ্যাঁ, কথাগুলো অবশ্যই সত্যি বলেছে, কারণ এখানে তো উদ্ধারকর্মী হিসেবে শুধু ছেলেদের যাওয়ার কথা, কিন্তু সাথে মেয়ে কেন? একজন মেয়ে কি আসলেই এই বন্যার্তদের সাহায্য সহযোগিতা করতে গিয়েছে? আর একটা বোটেই কেন বা এত লোক? এখানে তো 2 থেকে 3 জন লোক মানে যেতে পারতো বন্যার্তদের সাহায্য করার জন্য, এবং ওই বোটে বন্যার্তদের লোক আরোহী অবস্থায় রেখে মানে অন্য জায়গায় একটা মানে সেফ জায়গায় রাখা যেত। আসলে সত্যি কথাবার্তার সাথে একদম মিল আছে। খুবই এক নেটিজেন লিখেছেন, আপনারা গেলেন মানুষকে উদ্ধার করতে, অথচ এক বোটে আপনাদেরই জায়গা হয় না, তো গেছেন কেন? শো অফ করতে? মেয়ে নিয়ে মানুষ উদ্ধার করতে যায়? ছেলের অভাব পড়েছে? মেয়েটা পানিতে পড়ে গেলে তার জন্য আবার আরেক কাহিনী হবে। বন্যা কি একটু ট্যুরের জায়গা? অন্য এক নেট নাগরিক লিখেছেন, ত্রাণের প্যাকেটের চাইতে মানুষের সংখ্যা দ্বিগুণ। আরেকজন লিখেছেন, বন্যা ট্যুর বন্ধ হোক। হ্যাঁ, আসলে মানুষের রক্ত ঘামানো যে টাকাগুলো বন্যার্তদের জন্য দান করছে, এগুলো আপনাদের মাধ্যমে ওনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু এটা না যে আপনারা ওখানে ট্যুর করতে যাবেন। একটা ২০ জনের উদ্ধারকারী বোটের মধ্যে ১৫ জনই ভলান্টিয়ার। মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের দেওয়া টাকায় এই ট্যুর বন্ধ হোক। কেউ কেউ আবার লিখেছেন, আপনাদের বন্যা ট্যুর। বলুন তো, একটা বোর্ডের মধ্যে যদি 20 জন মানুষ মানে ওঠার অবস্থা হয়, সেখানে যদি 15 জনই ভলেন্টিয়ার হয়, তাহলে বাদ বাকি কতজন মানুষকে আপনারা উদ্ধার করতে পারছেন এবং পার্সেন্টেজটা কত পড়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সফল হোক এমন উৎসুক জনতার উদ্দেশ্যে আরেকজন লিখেছেন, ত্রাণ দিন গোপনে, টোপলা ধরিয়ে ভেটকি মেরে ছবি আপলোড করাকে ভণ্ডামি বলে, ত্রাণ না, বন্যা ট্যুর বন্ধ হোক। সাধারণ মানুষের পাশাপাশি নাট্য দুনিয়ার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারও ভিডিওটি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রাকৃতিক এই দুর্যোগকে পুঁজি করে অনেক ব্লগারও ভিউ বাণিজ্য করতে ছুটে গেছেন বন্যা কবলিত এলাকায়। মিরাজ আফ্রিদি নামের এক ব্লগারও ইতিমধ্যে কড়া সমালোচনা করেছেন। এই ব্লগারের দু হাত নেই, বিভিন্ন ব্লগ বানিয়ে ফেসবুকে অনেকটা জনপ্রিয় তিনি, কিন্তু এমন অবস্থায় বন্যার্তদের সাহায্য করতে যেয়ে ব্যাপক সমালোচনা করেছেন তিনি। হ্যাঁ, আসলে সমালোচনার কথাই, কারণ তারা যে অবস্থায় যে কাজগুলো করতেছে এগুলো সমালোচনার কথা। কারণ বন্যাত্ম অবস্থায় মানুষের এই সময় তাদের আবেগ নিয়ে খেলা করা আসলে তাদের ঠিক হয় নাই। কারণ এখানে তারা যে পরিস্থিতি আছে, তারা দুঃখ দুর্দশার মধ্যে আছে। যদি আপনার সহযোগিতার হাত বেড়ে দেন তাদের প্রতি, আসলেই ভালো হবে। ফেসবুকে একজন লিখেছেন, এটা অতিরিক্ত হয়ে গেছে একদম। যেখানে ওর ভিডিও করে দেয় অন্য একজন, সেখানেও গিয়ে কাকে উদ্ধার করবে? ওর হাত নেই, সেজন্য আমি একটু তামাশা করছি না, কিন্তু ওর কাজটা কি ওখানে? এই প্রশ্নের উত্তর কে দিবে? হ্যাঁ, আপনি পারতেন ভাই, মিরাজ আফ্রিদি ভাই, আপনি পারতেন যে আপনার সাহায্য সহযোগিতার জন্য অন্য মাধ্যমে অর্থগুলো পাঠানোর জন্য। এবং যেহেতু আপনি একজন সোশ্যাল মিডিয়ার ভাইরাল মানুষ, কেনই বা আপনি এই অবস্থার মধ্যে মানে গেলেন? যদি আপনি ওখানে পড়ে যেতেন, তাহলে কি আপনি নিজে নিজেকে উদ্ধার করতে পারতেন? টাকা কালেকশন করে কোন টিমকে দিয়ে দিলেই তো পারতো। এসব বন্যা ট্যুর বন্ধ হোক। অন্য আরেকজন ছবিটি পোস্ট করে লিখেছেন, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় পিকনিক স্পটের এবং ইউটিউবারদের আনন্দের ভিডিও স্পট ও টাকা কামানোর। যদি মানুষের আবেগ নিয়ে আপনারা আনন্দ করেন তাহলে কেমন হয়? আসলে আপনাদের মাধ্যমে প্রচার করা প্রয়োজন যে বন্যার কি অবস্থা, বর্তমান সার্বিক পরিস্থিতি কেমন, ঊর্ধ্বগতি না নিম্নগতি, এখানে মানুষের জীবনযাত্রা কেমন চলছে। আসলে এগুলো করা আপনাদের ঠিক হয় না। ধান্দাবাজির নাম হচ্ছে ফেনি। একজন নেটিজেন দুষ্টামির ছলে এই ব্লগারকে নিয়ে এআই দিয়ে একটি ভিডিও এডিট করেছেন, যেটি ফেসবুকের পাতায় অনেক ভাইরাল হয়েছে। কেউ কেউ দেখুন, মিরাজ আফ্রিদি ভাইয়ের হাত নেই এবং সেখানে আসলে আবার কার্টুন ব্যঙ্গ করেও ভিডিও বানাচ্ছেন। আমরা এলাকা থেকে মোটামুটি ৬০,০০০ টাকার মতো কালেকশন করছি। আমরা ১৮ দলের একটা টিম নিয়ে যেতে চাচ্ছি আর কি। আমরা অলরেডি ৩০,০০০ টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করে ফেলছি, আর হলো ৮,০০০ টাকা দিয়ে একটা পার্সোনাল ফটোগ্রাফার অনেক